বন্ধুরা, আপনারা কি জানেন মুভিতে রোমান্টিক বা কিসিং সিন কীভাবে শ্যুট করা হয়? আপনি জানলে অবাক হবেন যে এটা পুরোপুরি ভিএফএক্সের মাধ্যমে বানানো হয়। আর যখন ক্রিস 3 মুভিতে ঋত্বিক রোশন এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফিয়ে যাওয়ার সিন দেখানো হয়েছিল, আসলে ওটা তো মাটি দিয়ে শ্যুট করা হয়েছিল। আর বাহুবলী মুভিতে যখন ভাল্লাল দেব একাই একটা বিশাল ষাঁড়কে হার মানিয়ে দেয়, আসলে ওটা পুরোপুরি ফেক ছিল। আসলে ভাল্লাল দেব বাস্তবে কোনো ষাঁড়ের সঙ্গে লড়াই করেনি, ওটা পুরোপুরি ভিএফএক্সের মাধ্যমে করা হয়েছিল। আর বাহুবলী মুভির মেন শুটিং তো একটা স্কুলের মাঠে করা হয়েছিল। এছাড়া পুষ্পা মুভিতে যখন আল্লু অর্জুন চন্দন কাঠ ভর্তি লরিকে কুয়ে ফেলে দিয়ে লাফিয়ে পড়ে, আসলে তো ওখানে কোনো লরি ছিল না। তাহলে ওটা কীভাবে শ্যুট করা হয়েছিল, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আমি অভিজিৎ, আপনারা দেখছেন অডিয়েন্স এন্টারটেনমেন্ট। নাম্বার 1, কিসিং সিন শুটিং। বন্ধুরা, যে কোনো কমার্শিয়াল মুভিতে হিরো হিরোইনের রোমান্টিক সিন একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। হাজারো সিনেমা খুঁজলেও এমন একটি ফিল্ম পাওয়া মুশকিল যাতে রোমান্টিক সিন বা কিসিং সিন নেই। তাই প্রতিটা মুভির ডিমান্ড বাড়ানোর জন্য কিসিং সিন শ্যুট করতে হয়। কিন্তু অনেক সময় নায়ক নায়িকা ক্যামেরার সামনে ডিরেক্ট কিসিং সিন করতে কমফোর্টেবল ফিল করতে নাও পারে। আমরা তো ক্যামেরার এপার থেকে শুধু নায়ক নায়িকা দুজনের রোমান্স দেখতে পাই, কিন্তু অনেক সময় ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান, ডিরেক্টর, লাইট বয়, ফিল্ড বয় সহ আরও বহু শুটিংয়ের স্পটে ওই সময় উপস্থিত থাকে অনেকেই। তাই এত লোকের সামনে হিরোইন কিসিং সিন করতে লজ্জাবোধ করে। এই সময় ভিএফএক্সের সাহায্যে কিসিং সিন সম্পূর্ণ করা হয়। ওই সময় ভিএফএক্সের সাহায্য নিয়ে কিসিং সিন করা হয়ে থাকে, যার জন্য সবার প্রথমে হিরোইন একটা গ্রিন কালারের বলে কিস করে। তারপর হিরোকে দিয়েও ঠিক একইভাবে কাঁচের ওপর কিস করানো হয়। তারপর ভিএফএক্সের মাধ্যমে সেই দুটো সিনকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়, আর ব্যাস হয়ে গেল আপনার গরম গরম কিসিং সিন তৈরি। নাম্বার 2, বন্ধুরা, আপনাদের সবার হয়তো মনে আছে যখন ক্রিস 3-তে একটা প্লেনের সামনের চাকা লক হয়ে যায়, আর ক্রিস তখন ওই প্লেনটাকে বাঁচানোর জন্য কত বড় বড় জাম্প মেরে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে গিয়ে পড়ছিল। কিন্তু আসলে এই সিনে ক্রিস শুধুমাত্র 5 ফুট উঁচু স্থান থেকে লাফ দিয়ে পড়েছিল। আর আপনারা একটু খেয়াল করলে পিছনে দেখতে পাবেন যে এটা একটা মাঠের মধ্যে শ্যুট করা হয়েছিল। আর ঠিক এর পরের সিনেই সেটা দেখানো হয়, ক্রিস একটা বিশাল জাম্প করে ওই প্লেনের চাকা ধরে ফেলেছে, যেটাকে তো আসলে একটা ছোট্ট রুমের মধ্যে শ্যুট করা হয়েছিল। আর সেই প্লেনটাকে ওখানে দেখানো হয়েছিল, ওটাও ছিল নকল। এছাড়া সিনেমার একটা দৃশ্য দেখানো হয় যেখানে ক্রিস মাঝ আকাশে একটা বিল্ডিংয়ের একদম মাথায় দাঁড়িয়ে আছে, যেখানে আসলে এই গ্রিন স্ক্রিনের রুমের মধ্যে শুটিং করা হয়েছিল। তারপর সেটাকে এডিটিং করে তাকে ওই স্থানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া আরও একটা সিনে যখন ক্রিস একসাথে অনেকগুলো ভিলেনের সাথে মারপিট করছিল, তখন দেখানো হয়েছিল একটি ভিলেন বিশাল একটা গাছকে 2 টুকরো করে ফেলে। এই সিনটাকে কিছুটা এভাবে শ্যুট করা হয়েছিল, শুধু দুটো নীল কাপড়ের গোল গোল চাকা ছিল, যেটাকে পরে ভিএফএক্সের দ্বারা রিমুভ করে বিশাল গাছ বানিয়ে দেওয়া হয়েছিল। আর ক্রিস মুভি দেখার পর দর্শকদের মনে সবথেকে বেশি প্রশ্নটা এসেছিল, সেটা হলো এত সুন্দরভাবে কিভাবে ক্রিসের ডাবল রোল করা হয়েছিল। তো আপনাদের বলে দিই, এখানে ঋত্বিকের বডি ডাবল করা হয়েছিল, তারপর এডিটিংয়ের দ্বারা তার মুখে ঋত্বিকের মুখ বসিয়ে দেওয়া হয়। ততক্ষণে হয়তো আপনারাও বুঝে গেছেন যে ক্রিস মুভিটা কীভাবে তৈরি করা হয়েছিল। এবার বলি এর থেকেও সুপার হিট মুভি বাহুবলী, যাকে ছাড়া সাউথ ইন্ডিয়ান ফিল্ম অসম্পূর্ণ হয়ে যায়, যেটা শুধু দুটো পার্ট তৈরি করতেই 530 কোটিরও বেশি খরচ হয়েছিল। বাহুবলী এমনিতেই ভারতের সবচেয়ে জনপ্রিয় ফিল্ম নয়, এতে হাজার হাজার মানুষের দিনরাতের পরিশ্রম আছে। এই মুভিতে রানিমা যখন এক হাত দিয়ে বাচ্চাদেরকে উঁচু করে ধরে নিয়ে যাচ্ছিল, আসলে ওটা তো একটা জলের বোতল ছিল। আর বাহুবলী মুভির শুরুতে যখন প্রভাস পাহাড়ের ছাদ দিয়ে দৌড়ে দৌড়ে উঠে হিরোইনের তামান্না ভাটের পিছু করছিল, তখন ওই সিনগুলো তৈরি করার জন্য প্রভাস আর তামান্না দুজনকেই কালো ওয়্যার দিয়ে বেঁধে শূন্যে ভাসিয়ে ভাসিয়ে এই সিনগুলি তৈরি করা হয়েছিল। আর পিছনে গ্রিন স্ক্রিন ছিল, যার জন্য পরে খুব সহজে ওটাকে মুছে ফেলে ওর জায়গায় অন্য দৃশ্য অ্যাড করে দেওয়া হয়েছিল। আর একটা সিনে আপনারা দেখতে পেয়েছিলেন হিরোইন তামান্না ভাটের পিঠে অনেকগুলো সুন্দর সুন্দর প্রজাপতি উড়ে এসে বসছিল, আসলে এগুলো ভিএফএক্সের কামাল। আর বাহুবলী মুভির অনেক দৃশ্যে আপনারা সেই সুন্দর সুন্দর পাহাড় আর ঝর্ণা দেখতে পেয়েছিলেন, ওগুলো সব গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কম্পিউটারে তৈরি করা হয়েছিল। আর যখন ভাল্লাল দেব একটি বিশাল শক্তিশালী ষাঁড়ের সঙ্গে শক্তির মোকাবিলা করে, তখন আসলে তো ওখানে কোনো ষাঁড় ছিল না, ওটা তো একটা মানুষ ছিল।
সে ষাঁড়ের মতো দেখতে একটা নকল ষাঁড়ের মাথা হাতে নিয়ে ভল্লাল দেবের সঙ্গে বল প্রয়োগ করছিল, যেখান থেকে পরে মানুষটিকে সরিয়ে দিয়ে একদম রিয়েলিস্টিক দেখতে একটা ষাঁড়কে বসিয়ে দেওয়া হয়। এই ষাঁড়টাকে পুরোপুরি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়েছিল, যার ফলে এই সিনটাকে দেখতে পুরোপুরি আসল লাগছিল। এটা তো তবুও সামান্য যুদ্ধ ছিল, আসল যুদ্ধ তো সামনে ছিল, যার জন্য সমস্ত লিড হিরো যেমন প্রভাস, কাটাপ্পা, ভল্লাল দেব মাসের পর মাস সেটা শুধু প্র্যাকটিস করেছিল। আর তাদের ট্রেনিং দেওয়ার জন্য কোনো জাত আর ট্রেনার নয়, চীন আর জাপান থেকে ট্রেনারদের আনা হয়েছিল, যাদের সঙ্গে দিনরাত প্র্যাকটিস চলতো সিনেমার লিড অ্যাক্টরদের। এছাড়া যত বাকি সৈন্যদের আপনারা সিনেমায় দেখেছেন, ওদেরও দিনরাত কড়া রোদের ট্রেনিং এর প্র্যাকটিস করানো হতো, যাতে শুটিংয়ের সময় কেউ রোদে অসুস্থ হয়ে না পড়ে। আর যুদ্ধের সময় অ্যাক্টরদের মেকআপ আর কস্টিউমে বিশেষ লক্ষ্য রাখা হয়েছিল, যাতে সব কিছু একদম রিয়েলিস্টিক থাকে। আর আপনারাও এই ভিডিওর ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই বাহুবলী মুভি যুদ্ধের। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় মিথ্যা যেটা বাহুবলী মুভিতে দেখানো হয়েছিল সেটা হলো মহেশমতির রাজমহল, যেটাকে দেখে আপনি বিশ্বাসই করবেন না যে রাজমহলের ভেতরে যত সিন মুভিতে দেখানো হয়েছিল সবই একটা বড় রুমের মধ্যে করা হয়েছিল। শুধু প্রয়োজন অনুসারে সেটে জিনিসপত্রের জায়গা বদল করা হয়েছিল। নাম্বার 3, বন্ধুরা আপনারা পুষ্পা মুভিটি অবশ্যই দেখেছেন। আর আপনি যদি পুষ্পা মুভিটি দেখে থাকেন বা মনে পড়ে এটি একটি সাধারণ মুভি বা ফিল্ম, এতে কোনো ভিএফএক্স বা নকল জিনিসের ব্যবহার করা হয়নি, তাহলে বন্ধুরা মনে রাখবেন এটাই তো সাউথ ইন্ডিয়ান ফিল্মের কামাল। পুষ্পা মুভিতেও অনেক জায়গায় ভরে ভরে ভিএফএক্স এর ফের জিনিসের ব্যবহার করা হয়েছে। কিন্তু তার আগে বলুন, আপনি কি জানেন পুষ্পা মুভির শুটিংয়ের সময় রোজ 300টারও বেশি গাড়ি ব্যবহার করা হতো জঙ্গল পর্যন্ত যাওয়ার জন্য, যাতে করে ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী আরও সমস্ত ক্রু মেম্বার রোজ ওই জঙ্গলে পৌঁছাতো। আর এই জঙ্গল হলো অন্ধ্রপ্রদেশে মেরুদিমিলি ফরেস্ট, যে জঙ্গলে এমনিতেই খুবই খতরনাক। আর আপনি কি জানেন আল্লু অর্জুন থেকে পুষ্পাতে ট্রান্সফর্ম হওয়ার জন্য রোজ সবার আগে সেটে এসে পৌঁছাতে হতো। আর টানা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মেকআপের জন্য বসে থাকতে হতো। পুষ্পার কপালের কাটা দাগ, মুখের ডান হাতের একটা ছোট তিল। আর যেহেতু ফিল্মে দেখানো হয়েছে পুষ্পা লাল চন্দনের কাজ করত, তাই আল্লু অর্জুনের স্কিনকেও কালো চন্দন দিয়ে ঘষে লালচে করে দেওয়া হয়। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই ফিল্মে যত লাল চন্দনের ব্যবহার করা হয়েছিল আসলে সবই নকল ছিল। এই ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত লাল চন্দন সমস্তটাই থার্মোকল দিয়ে বানানো হয়েছিল। আর রিয়েলিস্টিক দেখানোর জন্য ওর গায়ে কালো কালারে পেন্ট করে দেওয়া হয়েছিল। আর এভাবেই মুভির সমস্ত চন্দন কাঠ তৈরি করা হয়েছিল। কিন্তু এই নকল চন্দন কাঠকে নিয়ে সেই সময় হওয়া একটা মজার কথা ছিল, আপনারা জানেন? এই নকল চন্দন কাঠকে যখন প্রথম দিন শুটিংয়ের জন্য নিয়ে আসা হয়েছিল জঙ্গলে, তখন অন্ধ্রপ্রদেশের পুলিশ তাদের আটক করে এবং পুলিশের মনে হয়েছিল যে ওরা আসলে স্মাগলার আর শুটিংয়ের বাহানা করে চন্দন কাঠ সাপ্লাই করছে। আর তারপর ওরা যতই বলেছিল যে এটা শুটিং করতে এসেছে, পুলিশ ওদের কোনো কথাই মানেননি। তারপর এলাকার এক মিনিস্টারের সঙ্গে কথা বলে পুলিশ শিওর হয়ে তবেই তাদের যাওয়ার অনুমতি দেয়। আর মুভিতে চন্দন কাঠ ভর্তি লরির একটা অ্যাকশন ছিল যেটা খুবই ডেঞ্জারাস ছিল। আর যখন পুষ্পা চন্দন কাঠ ভর্তি ট্রাকটাকে কুয়ে ফেলে দেয়, আসলে তো ওখানে কোনো ট্র্যাকই ছিল না, ওখানে তো শুধুমাত্র লরির দরজার মতো একটা প্লাইবোর্ডে ব্যবহার করা হয়েছিল, যেটাকে কয়েকজন মানুষ নিচে থেকে ঠেলে নিয়ে যাচ্ছিল। পরে ভিএফএক্সের দ্বারা ওটাকে পুষ্পা মুভির লরিতে রূপান্তরিত করা হয়, যেটা দেখে কারুর নিজের চক্ষু বিশ্বাস হবে না যে ওটা একটা নকল লরি ছিল। আর স্বামী স্বামী গানটার শুটিংয়ের সময় যাকে সাউথের এক্সপ্রেশন কুইন বলা হয়, মানে রেশমিকা মান্দানার একটা ডান্স স্টেপ বারবার মিস্টেক করে ফেলছিল, যেখানে আমাদের পুষ্পা মানে আল্লু অর্জুন নিজে শিখে তারপর ওই স্টেপটাকে রেশমিকাকে শিখিয়ে দেয়। তারপরই ফাইনালি ওই স্টেপটা সাকসেস হয়। আমাদের আল্লু অর্জুনের জন্য ভিডিওতে একটি লাইক তো করে দিন। আর এই সবগুলো মুভি শুটিংয়ের মধ্যে আপনার কোনটি সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো ধামাকাদার ভিডিওতে, সাথে থাকবেন। টাটা।